বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তথা পৌরনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল কালাম ফজলুল হক। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে সরকার ঘোষিত অনলাইন ক্লাস চালু হয়েছে। আমাদের কলেজের পক্ষ থেকে আমরাও এই প্রক্রিয়ায় তোমাদের এই করোনাকালীন সময়ে কিভাবে আমরা তোমাদেরকে কলেজের পক্ষ থেকে উপকৃত করতে পারি, তোমাদের এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, সেই অবস্থাটাকেই আমরা নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজও অনলাইন ক্লাস শুরু করেছে। আমি তোমাদের পৌরনীতি বিষয়ের প্রথম অধ্যায় থেকে পৌরনীতি কী বা কাকে বলে, পৌরনীতির বিষয়বস্তু এটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার আগেই, যেহেতু আজকে তোমাদের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস নেওয়ার আগে আমাদের মনের ভিতরে জমে থাকা তোমাদের জন্য যে কথাগুলো অল্প করে বলতে চাই। আমি নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই জন্যই যে তোমরা আশেপাশে অনেক কলেজ থাকার পরেও তোমাদের জীবনের উচ্চশিক্ষার এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে এসে নয়াবাজার কলেজকে বেছে নিয়েছো। নয়াবাজার কলেজে তোমরা ভর্তি হয়েছো। নয়াবাজার কলেজ আজ ধন্য, নয়াবাজার কলেজ আজ তোমাদেরকে নিয়ে গর্বিত। তাই কলেজের পক্ষ থেকে আবারও তোমাদেরকে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেও তোমরা জানো যে ছাত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে, আমরা জানি সেই প্রবাদটি, সেটা হচ্ছে ছাত্র নং অধ্যয়ন নং তপ। ছাত্র মানেই অধ্যয়ন, আর অধ্যয়ন মানেই ছাত্র। এই জন্য তোমাদেরকে অধ্যয়ন করতে হবে। তোমরা নিজেদের জীবনকে আরও উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার জন্যে নিজেদের যে স্বপ্ন লালন করে আসছো, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা শেষ করে আজকে তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছ, তোমাদের স্বপ্নটাকেই বাস্তবায়ন করার জন্যেই। আমরা জানি প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজে তোমরা ভর্তি হয়েছ। আর স্বপ্ন সবসময় তোমাদের লালন করতে হবে। যদি স্বপ্ন তোমরা ভুলে যাও, তাহলে তোমার উচ্চশিক্ষা গ্রহণের যে ব্রতী নিয়ে তোমরা নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছ, সেটা পূরণ হবে না। সেটা পূরণ না হলে একদিকে যেমন তোমাদের পিতামাতা, তোমাদের প্রিয় প্রতিষ্ঠান নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তোমরা
যে ছাত্র, তোমাদের কর্তব্যই হলো অধ্যয়ন করা, পড়ালেখা করা। আশা করি নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের এক ঝাঁক তরুণ শিক্ষক মণ্ডলী তাদের জ্ঞানের যে মশাল জ্বালিয়ে শিক্ষকতা করছে, তাদের জ্ঞানের ভাণ্ডার থেকে তোমাদেরকে বিতরণ করে তোমাদের উচ্চশিক্ষার পথকে আরও প্রশস্ত করবে। এ ব্যাপারে কোনো কৃপণতা করবে না নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মণ্ডলী। এখন তোমাদের শুধু শিক্ষক মণ্ডলী যেভাবে বলেন, তোমাদের প্রিয় প্রতিষ্ঠান যেভাবে বলে, তোমরা সেভাবেই যদি তোমাদের পথ চলো, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে। এটা ধ্রুব সত্য যে সন্তানের জন্য পিতামাতা এবং অভিভাবক তুল্য শিক্ষক মণ্ডলী কোনোদিনও ছাত্রতুল্য সন্তানকে পথভ্রষ্ট করে না। তাদের জীবনকে উন্নততর দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য দেখান না। এজন্য আমরা নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে তোমাদের বলতে পারি, তোমাদেরকে এতটুকুন ভরসা তোমাদের দিতে পারি, এতটুকুন আশা তোমাদের দিতে পারি, আমরা তোমাদের জীবনকে আরও উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্যে আমরা সর্বদাই আমাদের পরিশ্রম, আমাদের মেধা আমরা কাজে লাগিয়ে যাব। এটাই আমাদের কথা। আশা করি তোমরাও তোমাদের এই উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করার জন্যে তোমার যা কর্তব্য, যা আমি আগেই বললাম, ছাত্র নং অধ্যয়ন নং তপ, সেই তপস্যাই তোমরা করে যাবে। তাহলে এক সময় তুমি দেখবা যে তুমি যে স্বপ্ন নিয়ে নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের এই সুন্দর চত্বরে এসেছ, জ্ঞানের এখানে এসেছ জ্ঞান অর্জনের জন্য, তা পূরণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তথা পৌরনীতির বিষয়ের অধ্যাপক। তোমাদের এই বিষয়ে আমি সহ তোমাদের 4 জন স্যার আছেন। আমি আবুল কালাম ফজলুল হক, তোমাদের আলামিন স্যার, হাশেম আলী স্যার এবং তোমাদের ম্যাডাম কার্নিস রেশমা মনিরা। আমরা তোমাদের পৌরনীতি পড়াবো। এ বিষয়ে তোমাদের যত সমস্যা আছে আমাদের সাথে তোমরা যোগাযোগ রাখবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে সংক্ষিপ্তভাবে তোমাদের, যেহেতু আজকে সূচনামূলক ক্লাস, এই সূচনা পর্বে তোমাদের প্রথম অধ্যায়ের নিয়ে 2-4টি কথা বলেই সূচনা ক্লাসের সমাপ্তি টানব। পৌরনীতি এটা একটা সামাজিক বিজ্ঞান। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, সমাজে মানুষ বসবাস করে। তোমরা জানো যে পৌরনীতি তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, তিনি বলেছেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না, হয় সে দেবতা, না হয় সে পশু। তাই সামাজিক জীব হিসাবে আরেকদিকে আমরা রাষ্ট্রেরও নাগরিক। এই জন্য পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞানও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেও পৌরনীতি নাগরিক, একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে তোমার কি করণীয়, তোমার কি দায়িত্ব কর্তব্য,
তোমার আচরণ এত সংক্রান্ত বিষয়াদি নিয়েই আলোচনা করে থাকে। একদিকে পরিণতি সামাজিক বিজ্ঞান, আরেকদিকে পরিণতি নাগরিক সংক্রান্ত বিজ্ঞান। আমরা জানি পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। তোমরা তোমাদের স্কুলে পড়ে এসছো। সিভিক্স এই শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস মানে হচ্ছে নাগরিক, সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নাগরিক শব্দটি আমরা আমাদের পাঠ্য বইয়ে পাই, এটা আসলে প্রাচীন আমলের ধারণা। এটা প্রাচীন আমলের ধারণা। প্রাচীন আমলে ছোট ছোট নগর নিয়ে এক একটা রাষ্ট্র হতো। সেখানে জনসমষ্টিও ছিল অল্প, আয়তনের দিক থেকেও সেগুলো ছিল খুবই ছোট। আমরা জানি যে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টা সহ বিশ্বে আরও বিভিন্ন জনপদে তোমার নগর রাষ্ট্র ছিল। সেখানে যারা বসবাস করত, রাষ্ট্রের কর্মকাণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করত, রাষ্ট্রের কর্মকাণ্ড পরিচালিত করত, তাদেরকেই নাগরিক বলা হতো। রাষ্ট্র পরিচালনায় যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকেই নাগরিক বলা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই নাগরিক এই ধারণা থেকেই নগর রাষ্ট্র থেকেই নাগরিক শব্দটি এসছে। আর এই নাগরিক এই শব্দ থেকেই পৌরনীতি শব্দটি এসছে এবং যার প্রতিশব্দ ইংরেজি সিভিক্স। আমি আগেই বললাম সিভিস এবং সিভিটাস এই দুটো শব্দ থেকেই পৌরনীতি শব্দটি অর্থাৎ সিভিক্স শব্দটি এসেছে। সিভিস মানে হচ্ছে নাগরিক আর সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। তাই আমরা প্রাচীন আমলের ধারণা থেকে কথা বলতে পারি, নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে যে শাস্ত্র যে বিষয়ে আলোচনা করে তাকেই আমরা প্রাচীন আমলের ধারণা থেকে পরিণতি বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেও বর্তমান রাষ্ট্র নগর রাষ্ট্র নয়। এই ধারণা পাল্টে এখন জাতিভিত্তিক রাষ্ট্র হয়ে গিয়েছে। এই জাতিভিত্তিক রাষ্ট্র এটা আয়তনে যেমন অনেক বড়, তোমার জনসংখ্যাও অনেক প্রতুল, অনেক বেশি। তোমরা যেমন বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশের মধ্যে অনেক নগর আছে, আমরা সেগুলোকে নগর রাষ্ট্র বলি না। এটা প্রাচীন আমলের ধারণা। তাহলে আধুনিক যুগে রাষ্ট্রের তথা পৌরনীতির ধারণাটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আগের যে তোমার সিটি স্টেট, আমরা সেটাকে রাষ্ট্র বলতাম, কিন্তু এখন হলো নেশন স্টেট অর্থাৎ জাতি রাষ্ট্র। কারণ একটি জাতি নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। শুধু এখানে নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয়াদি নিয়েই মূলত পৌরনীতি আলোচনা করে থাকে। আধুনিক কালে এই পৌরনীতির যে বিষয়টি, মূলত নাগরিকের ধারণাটাও পরিবর্তন হয়েছে। আমি এর আগে বললাম প্রাচীন আমলে নাগরিকের ধারণাটা ছিল যে যারা নগর রাষ্ট্র রাজনৈতিক অধিকারভুক্ত হয়ে অর্থাৎ নগর রাষ্ট্র পরিচালনায় যারা সরাসরি অংশগ্রহণ করেছে, মূলত তৎকালীন সময়ে তাদেরকেই নাগরিক বলা হতো। কিন্তু বর্তমান জাতিভিত্তিক রাষ্ট্রে নাগরিক তাদেরকেই বলা হয় যারা একটি রাষ্ট্রে জন্মগ্রহণ করে, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যসমূহ পালন করে এবং রাষ্ট্র তাদের জীবন মান উন্নতির জন্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে বিভিন্ন অধিকার বা সুযোগ সুবিধা প্রদান করে সেগুলো ভোগ করে, মূলত তাদেরকেই বর্তমান আধুনিক যুগে
বর্তমান আধুনিক পৌরনীতিতে আমরা তাদেরকে নাগরিক হিসেবে আখ্যায়িত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পৌরনীতির একটা সংক্ষিপ্ত রূপ, পৌরনীতির বর্তমান রূপ, এটা হচ্ছে একটি বিস্তারিত নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয়াদি নিয়ে বর্তমানে পৌরনীতি আলোচনা করে থাকে। এই জন্য তোমাদের পৌরনীতির একজন বিজ্ঞানী, তাকে রাষ্ট্রবিজ্ঞানীও বলতে পারো, E.M. হোয়াইট, তোমরা স্কুল জীবনে হয়তো পড়ে এসছো, তোমরা সবাই তাকে চিনো। তিনি বলছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে মূলত আমরা তাকেই পৌরনীতি হিসাবে আখ্যায়িত করব। তিনি আরও সুন্দরভাবে তার গ্রন্থ ফিলোসফি অফ সিটিজেনশিপ, এই গ্রন্থের মধ্যে তিনি বিস্তারিত পৌরনীতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন যে এই গ্রন্থে তিনি বলেছেন যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আদি নিয়ে আলোচনা করে তাকেই তিনি পৌরনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেও ছোট্ট করে আমরা যদি বলি তাহলে আমরা একথা বলতে পারব যে পৌরনীতি হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান, যা নাগরিকের আচার আচরণ, নাগরিকদের দায়িত্ব কর্তব্য, নাগরিকের অধিকার ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করে, এক কথায় নাগরিককে কেন্দ্র করেই যে বিষয় আলোচনা করে সেটাই হচ্ছে পৌরনীতি। যেমন তোমাদের অর্থনীতি যেমন নাগরিকের অর্থ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করে, তাকে আমরা অর্থনীতি বলে থাকি। পৌরনীতি তদ্রূপ নাগরিকের রাজনৈতিক বিষয়াদি নিয়েই আলোচনা করে, এই জন্য পৌরনীতিকে এটাকে আমরা পৌরনীতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি আর সূচনা ক্লাসে তোমাদেরকে আর সময় আমি আর নিচ্ছি না। আমি পৌরনীতির সংজ্ঞাটার মধ্যে তোমাদের সীমাবদ্ধ রেখেই আমি আমার আজকের অনলাইন ক্লাস, সূচনা ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো। আমাদের যে প্রচেষ্টা, সরকার ঘোষিত যে অনলাইন ক্লাস, তার আলোকেই নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ যে প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা আশা করব তোমরা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে তোমরা সহযোগিতা করে এটাকে আরও সুন্দর করবে, সার্থক করবে। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাস না শোনো তাহলে আমাদের যে চেষ্টাটাই বৃথা যাবে। তাই সবাইকে আমি অনুরোধের সুরে আহ্বান করব, সবাই তোমরা অনলাইন ক্লাসে উপস্থিত থেকে তোমাদের স্যারেরা যা বলবে তা তোমরা শিক্ষা গ্রহণ করবে, পরবর্তী জীবনে তা কাজে লাগাবে। সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।